এই মুহূর্তে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। আরাফাত, বিমানবন্দরে আন্তর্জাতিক রুটে ফ্লাইট ওঠানামা ও বাতিলের কি তথ্য আছে আপনার কাছে? আফসানা, গত ৩ দিনের যদি আপনাকে সবশেষ ফ্লাইট বাতিলের তথ্য বলি, ২৮ তারিখ থেকে ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয় এবং আজ সবশেষ আমরা যেটি জানতে পেরেছি ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি সব মিলে এখন পর্যন্ত ১০২টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ফ্লাইট বাতিলকে কেন্দ্র করে কিন্তু যে শিডিউল বিপর্যয়ের পাশাপাশি যারা যাত্রী রয়েছেন তাদের মধ্যে চরম ভোগান্তি লক্ষ্য করা যাচ্ছে। শেষ মুহূর্ত পর্যন্ত যাত্রীরা অপেক্ষা করছেন তাদের ফ্লাইটের জন্য, কিন্তু যখন তারা জানতে পারছে যে তাদের নির্ধারিত ফ্লাইটটি বাতিল করা হয়েছে তখন কিন্তু তারা যেমনটি একটি দীর্ঘশ্বাস ফেলছেন এবং বলছেন তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, বিশেষ করে সীমান্তবর্তী যে সকল এলাকা থেকে রয়েছে তারা যেমনটি বলছেন যে তারা অনেক আশা নিয়ে এসেছেন এবং অনেক ক্ষেত্রে কারো আমরা যেটি কথা বলে জানতে পেরেছি তাদের আজকেই ভিসার মেয়াদের শেষ সময় এবং কারো আগামী ২-৩ দিনের মধ্যে ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। একই সাথে তারা যে নির্ধারিত ছুটি নিয়ে এসেছিলেন সেটিরও মেয়াদ প্রায় শেষ। এক্ষেত্রে তারা একটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন এবং তারা আশা করছেন যত দ্রুত এই যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে যাতে করে তারা তাদের নির্ধারিত গন্তব্যে কর্মস্থলে পৌঁছতে পারে, এমনটাই তাদের প্রত্যাশা। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ আপডেট। আফসানা, জানছিলাম ফ্লাইট বন্ধের খবর।